সালমান শাহ ভক্তরা মানে নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে। আমার যদি ওই সামর্থ্য থাকতো আমি সালমান শাহ অভিনীত সিনেমাগুলো অন্তত সিনেপ্লেক্সে চালানোর উপযোগী করতাম। আজকে আসলে এই বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এটা সাপ্তাহিক যে চলচ্চিত্র প্রদর্শনী, ওই প্রদর্শনীরই একটা অংশ। ওনারা প্রত্যেক মাসেই সিনেমা প্রদর্শনী করে এবং প্রত্যেক সপ্তাহে এই বৃহস্পতিবারে সিনেমা প্রদর্শনী করে। তো ওনাদের শিডিউলে ছিল আজকে এই সালমান শাহের এই সিনেমাটা দেখাবে। তো যার কারণে আমরা যে এটা ওনাদের ফেসবুক পেজে যখন জানলাম, ওনাদের ওয়েবসাইটে যখন জানলাম, তখন আমরা এটা আমাদের ফেসবুক পেজ গ্রুপে প্রচার করছি। সালমান শাহ ভক্ত যারা আছে তারা ধরেন সালমান শাহ সিনেমা যদি কোথাও প্রদর্শিত হয় সেই ক্ষেত্রে তারা মানে দেখতে চায়, এবং এই প্রজন্ম অনেকেরই সালমান শাহর সিনেমা বড় পর্দায় দেখার আগ্রহ আছে, কারণ তারা অনেকেই বড় পর্দায় দেখে নাই। যেমন সালমান শাহ যখন মারা গেছে তখন জন্ম হয় নাই এরকম মানুষও সালমান শাহ সিনেমা দেখার প্রতি আগ্রহী। তো যার কারণে এই ফিল্ম আর্কাইভ যেহেতু সিনেমা প্রদর্শন করবে, এই বিষয়টা মানুষ জানার পরে আগ্রহী দেখার জন্য, এবং আমাদের মাধ্যমে যেহেতু মানুষ জানতে পারতেছে, সালমান শাহ ভক্তরা পোস্ট করতেছে বিভিন্ন গ্রুপে পেজে, যার কারণে মনে করেন সবার একটা আগ্রহ যে আজকে এই সিনেমাটা দেখতে আসবে। যদি ধরেন আজকে রাজনৈতিক এই ইয়েটা না থাকতো, লকডাউন না থাকতো, তাহলে প্রচুর মানুষ আসতো, কারণ অনেকেই আগ্রহী, অনেকেই আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে বা ফেসবুকে যোগাযোগ করে। তো অনেকের আসার ইচ্ছে ছিল। আমি জানি না আজকে কীরকম মানুষ হবে, তবে এই রাজনৈতিক প্রোগ্রামটা না থাকলে আজকে অনেক মানুষ এখানে আসতো, অনেক দর্শক সমাগম হতো, এতটুকু আমার বিশ্বাস ছিল। দেখেন, এই কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে ওনার এই ফিল্মের আবির্ভাব, ওনার এই প্রথম সিনেমা হিসেবে মুক্তি পায় 93-তে। তো এই সিনেমা তখন হলে মুক্তি পাওয়ার পর মানুষ, বাংলাদেশের দর্শক এই জুটিকে, সালমান শাহ মৌসুমী জুটিকে একটু অন্যরকমভাবে নিয়েছে এবং ব্যতিক্রম পেয়েছে, তাদের মধ্যে পেয়েছে বিদায়ী মানুষ খুব আগ্রহী এদেরকে নিয়ে। তো সেই সময় থেকে এই কিয়ামত থেকে কিয়ামত জুটি মানে অন্যরকম একটা ক্রেজ তৈরি করছে। পরবর্তীতে এই কিয়ামত থেকে কিয়ামত সিনেমা মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, দেখছে, এবং এইটার কারণেই, এই সিনেমার কারণেই কিন্তু সালমান শাহ এবং মৌসুমী জুটির দর্শকের ভিতরে একটা দাগ কাটতে পারছে। তো যার কারণে এই সিনেমার প্রতি মানুষের একটা আগ্রহ আছে তখন থেকেই। তো ওই যে অনেকেই বড় পর্দায় কিন্তু দেখতে পারে নাই, বা বিভিন্ন মানুষ আছে তারা হয়তো বড় পর্দায় দেখতে চায়। তো এখন তো আসলে সালমান শাহর যেই সিনেমা, ওই সিনেমা তো এই যুগে সিনেপ্লেক্সে চালানোর উপযোগী না। তো এখানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ যেহেতু তারা সাপ্তাহিক তাদের প্রদর্শনী থাকে, তো ওনারা যেহেতু দেখাবে, আশা করি মোটামুটি মন্দের ভালো প্রিন্ট হবে বা আমরা দেখতে পারবো। আর বড় পর্দায় সালমান শাহর সিনেমা দেখা মানে এটা অনেক বড় কিছু এই সময়, যেহেতু বাংলাদেশে আসলে সিনেমার ওই ক্রেজটা নাই, হল নাই, সব কিছু মিলে এখন মানুষ কিন্তু সিনেমার প্রতি আগ্রহী আছে, দেখার আগ্রহ আছে। তখন ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা যে মানে এই আগের বা বিভিন্ন সিনেমাগুলো তারা এভাবে প্রদর্শনী করছে প্রত্যেক মাসেই, এবং প্রত্যেক সপ্তাহে তাদের প্রদর্শনী থাকে, মানুষ আসে দেখে। তো এখন বিষয়টা হচ্ছে, এটা যদি আরও ভালো প্রচারণা থাকতো, মানুষ জানতো, দেখতে পারতো। এখন ধরেন আজকে সালমান শাহ সিনেমা বিদায়, সালমান শাহ ভক্তরা মানে নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করছে। তো যার কারণে হয়তোবা ভক্তরা জানতে পারছে এবং তারা আসবে বা আসে দেখার জন্য। অতীতেও এখানে অনেক দর্শক সমাগম হয়েছে সালমান শাহ সিনেমায়। তো এটা আরও ভালো হতো যদি তাদের ওই প্রচারণাটা থাকতো। তো তাদের প্রচারণাটা একটু ঘাটতি আছে। আর সিনেমার প্রিন্টগুলো যদি একটু ভালো হতো, ধরেন সালমান শাহ অভিনীত সিনেমার প্রিন্ট অত ভালো না। যেমন একই সময়ের সেই 90-80 দশকের যেই কলকাতার যে সিনেমাগুলো, ওই সিনেমার প্রিন্ট আর আমাদের বাংলাদেশের সিনেমার প্রিন্ট কিন্তু একরকম না, মানে একদম ঝকঝকা না। হ্যাঁ, ঝকঝকা না। যার কারণে এইসব আমাদের এই সিনেমাগুলো বা সালমান শাহ অভিনীত সিনেমাগুলো যদি মানে সিনেপ্লেক্সে চালানোর উপযোগী করা যেত, তাহলে এই সিনেমা এখনও দর্শক দেখতো, দর্শকের আগ্রহ আছে। দর্শকের আগ্রহ নাই এমন না বিষয়টা। তো এখন ফিল্ম আর্কাইভ আসলে যদি নিজেদের উদ্যোগে এই সিনেমাগুলো ওই করতো, সিনেপ্লেক্স চালানোর উপযোগী করতো, বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি এই উদ্যোগটা নিত, তাহলে আমার যদি ওই সামর্থ্য থাকতো আমি সালমান শাহ অভিনীত সিনেমাগুলো অন্তত সিনেপ্লেক্সে চালানোর উপযোগী করতাম। হ্যাঁ, কিন্তু আমার এই সামর্থ্য নাই, যার কারণে আমি আসলে এটা নিয়ে ভাবলেও কিছু করার আমার নাই। তবে হ্যাঁ, সরকারের ক্ষমতা আছে এবং এই ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষের ক্ষমতা আছে, তাদের কাছে মেশিন আছে এবং অন্যান্য ইকুইপমেন্ট আছে, লোকবল আছে। তো তারা চাইলে কিন্তু সালমান শাহ অভিনীত সিনেমাগুলো মানে সিনেপ্লেক্সে চালানোর উপযোগী করতে পারে, এবং এইভাবে তারা তাদের এখানেও প্রদর্শনী করতে পারে, বা অন্যান্য জায়গায় বিভিন্ন হল মালিক যখন আগ্রহ হবে বা সিনেপ্লেক্স যখন আগ্রহী হবে, তখন এই সিনেমাগুলো কিন্তু তারাও প্রদর্শন করতে পারবে এবং দর্শক দেখার সুযোগ পাবে। এই প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম মানে এই সালমান শাহ অভিনীত সিনেমাগুলো দেখতে পারবে।